চলো। দ্য ল্যান্ড অফ লিজেন্ডের শুরুতেই আইসা পড়লাম একটা জায়গার ভিতরে, গেট দিয়ে ঢুকলাম। তো ঢুকে আমি চিন্তা করতেছি যে আসলে ল্যান্ড অফ লিজেন্ড জিনিসটা আমি যেটা ভাবতেছি সেরকম হবে কিনা। ঢুকার পরেই দেখলাম যে একটা একটা বিশাল মহল। আমি ভাবছি এখানে তো রাজা রানী এদের হয়তো কিছু থাকবে বা এদের সৈন্য সামন্ত থাকবে। তো দেখলাম যে সামনে কতগুলো ঘোড়া একটা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, যদিও খুবই খুবই ফেরিটেল টাইপ। তো আমি ভাবলাম আচ্ছা হয়তো ভিতরে আরও কিছু থাকতে পারে, কিন্তু আমি কনফিউজ যে আসলে মানে কি দেখতে আসছি। দেখলাম যে নিকেলোডিয়ান লেখা, তো আমি ভাবছি যে আমি নাকি বাচ্চাদের রাজ্যে চলে আসছি নাকি। এসব দেখে আমার রিয়াকশনটা যেমনটা ছিল। কি আর করা, চলেই যেহেতু আসছি তো একটু বাচ্চাদের মতো নিজে দুষ্টামি করে নিতেছিলাম আর কি। জায়গাটা দেখতে বাচ্চাদের জন্য মনে হইলেও আসলে জায়গাটা সুন্দর। হ্যাঁ, বাচ্চাদেরকে মানুষ নিয়ে আসে ঘোরার জন্য। এখানে ভিতরে অনেক ধরনের রাইড হয়। তো বাচ্চারা তো অবশ্যই আপনারা জানেন যে রাইড চড়তে অনেক পছন্দ করে। তো আমরাও সামনের দিকে আগাইতে থাকলাম। আমি আসলে কিছু লেজেন্ডারি জিনিসের খোঁজ করতেছিলাম। হ্যাঁ, একটু সামনে গিয়ে খোঁজ করতে করতে আমি একটা সামনে একটা গোল্ডেন কালারের একটা বিশাল গেট দেখতে পেলাম, যেটার ইতিহাস অনেক বেশি। জানতে পারলাম ডলফিন শো হবে। তো আমরা এদিকে ঘোরাফেরা শেষ করে আমরা ডলফিন শো দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে শোটা দুপুর 2টায় শুরু হবে। আমরা একটু লেট হয়ে যাচ্ছিলাম, তাই তাড়াহুড়া করে আমরা ডলফিন শো এর উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদেরকে টিকিট কিনতে হবে। একটা টিকিটের পার টিকিটের প্রাইস হচ্ছে 50 ইউরো। এটার মাঝে হচ্ছে প্রত্যেকটা যতগুলো রাইড আছে সবগুলো একটা প্যাকেজের মধ্যে পেয়ে যায়। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা এখানে আসলে ফুড নিয়ে এন্টার অ্যালাউ না। সো আপনাকে যত খাওয়ার আপনি যদি সাথে নিয়েও আসেন তাহলে সেগুলো বাইরে রেখে যাবেন। চলেন আমরা দেখে আসি ডলফিন শো। আসলে আমি ছোট ছোট ক্লিপ অ্যাড করছি। এটা পুরো 1 ঘন্টার একটা শো। সো আপনারা যখনই আসবেন এভাবে ভিডিওতে দেখার চাইতে চোখ দিয়ে যখন নিজেরা দেখবেন সেটা আরও আকর্ষণীয় মনে হবে। একসাথে চারটা একসাথে লাভ দিলে ভালো হতো না? ও জানতে পারে নাই। Best, best, best. মানুষের ডান্স তো অনেক দেখছেন, চলেন আপনাদেরকে আজকে ডলফিনের ডান্স দেখাই। Here we go. অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই আসলে খাওয়ার জন্যই সব কিছু করে। তো ওদেরকে হচ্ছে এক একটা স্ট্যান্ডের পরে এক একবার খাবার দিতে হয়।
আসলে জিনিসগুলা চোখ দিয়ে দেখতে যতটা মজার বা আনন্দের, আসলে ব্যাপারটা আসলে এতটা আনন্দের না। তাদের কত কষ্ট। ডলফিন শোটা অনেক এন্টারটেইনিং ছিল। আমাদের পক্ষ থেকে এটা আপনাদের জন্য রেকমেন্ডেড রইল। অবশ্যই আপনারা দেখে আসবেন ডলফিন শো। ডলফিন শো শেষ করে আমরা নেক্সট রাইডগুলো এক্সপ্লোর করার জন্য বের হয়ে পড়লাম। পরবর্তী পার্টে আপনারা বাকি রাইডগুলো সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত ধন্যবাদ।